মাঠে যখন খুদে টাইগাররা নামে তখন রেকর্ড আর বিজয় আসবেই, আর সেটাই আবার প্রমাণ করল চট্টগ্রাম জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের মুকুট এখন একেবারেই চট্টগ্রামের দখলে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ফাইনালে লক্ষ্মীপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল চট্টগ্রাম জেলা দল। বিস্তারিত থাকছে রাইসা রহমানের রিপোর্টে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে লক্ষ্মীপুর। চট্টগ্রামের বোলিং তোপের সামনে তারা গুটিয়ে যায় মাত্র ৭২ রানেই। এই জয়ে অন্যতম নায়ক বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রাদিভ হোসেন। পিচে বল পড়তেই যেন দিশেহারা হয়ে পড়ছিল লক্ষ্মীপুরের ব্যাটাররা। রাদিভ হোসেন নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, কিন্তু পরিসংখ্যানের বাইরেও তার আসল প্রভাব ছিল চাপ তৈরি করা বোলিংয়ে। একের পর এক ডট বলের চাপে পড়ে ৫ জন ব্যাটার খাতা খুলতেই পারেননি। রাদিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ৩টি উইকেট তুলে নেন শাহজামান আলী শায়ান। এছাড়া মারুফ ও আবরার খান শিকার করেন ২টি করে উইকেট। মাত্র ৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম জেলা দল দেখিয়েছে দারুণ পরিণত ব্যাটিং। আদ্রিত বিশ্বাস খেলেন এক অনবদ্য ইনিংস। ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে মাহিব চৌধুরীর ১০ রান এবং অতিরিক্ত থেকে আসা ১৭ রানের সুবাদে ২২.৩ ওভারেই ৫ উইকেটের বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শাহজামান আলী শায়ান। তবে এই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ম্যানেজার সোহেল আহমেদ, প্রধান কোচ আশরাফ নাহিদ এবং সহকারী কোচ অয়ন দত্ত। তাদের সুনিপুণ পরিকল্পনা আর খুদে যোদ্ধাদের দুর্দান্ত লড়াইয়ে চট্টগ্রাম জেলা দল অর্জন করল অপরাজিত চ্যাম্পিয়নের গৌরব। বিশেষভাবে উল্লেখযোগ্য, পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতেও অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন রাদিভ হোসেন, যা তাকে দলের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মারে পরিণত করেছে। প্রশ্ন একটাই, এই খুনে টাইগারদের মধ্য থেকেই কি তৈরি হচ্ছে আগামীর জাতীয় দলের নায়করা? এই ছিল আজকের আমাদের ক্রীড়া প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।